ওকে, তো এখন যখন আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি, এটা হচ্ছে থার্ড স্টেপ, মানে এবার দিয়ে আমি 3বার ভিডিও রেকর্ড করতেছি। যাই হোক, তো আমি এখন আমার যে জিনিসগুলো ডিফল্ট করে দিতে হয় সেটা হচ্ছে সার্ভারগুলো রান করা বা ক্লায়েন্ট এবং সার্ভারটা রান করা। তো আমি এই দুটো করে নিচ্ছি। পিএম, ওকে, দুটো করে ফেলছি। এখন আমি যাবো ইনগ্রকে। তো ইনগ্রকে যাওয়ার জন্য জাস্ট এটা মিনিমাইজ করব অ্যান্ড দেন চলে যাবো হচ্ছে ইনগ্রক। ওকে, ইনগ্রকে চলে আসছি। তো এখন এখান থেকে জাস্ট ইনগ্রক HTTP 5173। তো আমি ফরওয়ার্ডিং পোর্টটাও পেয়ে গেছি। এটাকে যদি আমি এখন রাইট ক্লিক করি, কিছু হবে না। তো আমি জাস্ট এটাকে কপি করব, চলে যাব হচ্ছে টেলিগ্রামে, অ্যান্ড এখান থেকে যাব বোট ফাদার, অ্যান্ড এখান থেকে মাই অ্যাপ, মাই অ্যাপস, মাই অ্যাপসে এখানে আমি পাবো হচ্ছে ইয়ারডুপ ড্যাশবোর্ড, যেটা আমার এই অ্যাপটা। এখানে আমি ইউআরএলটা চেঞ্জ করে দিব, বা আমি চাইলে এখানে শেষে একটা স্প্যালিশ নামে কিছু একটা লিখে দিতে পারি। ওকে, পারফেক্ট। নাও নাও এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে এটাকে আমি ওপেন করব এখানে, বা লিঙ্কটা কপি করব, দেন যাব হচ্ছে মাই বোটে, একটু আমার ইজি কিছু একটা করার জন্য এয়ারড্রপ ড্যাশবোর্ডটা সিলেক্ট করব, বোট সেটিংয়ে যাব, এখান থেকে আমি মেনু বোর্ডটা অ্যাড করে ফেলবো বা কনফিগার করে ফেলবো। তো এখানে আমি ওপেন অ্যাপ দিয়ে দিব। এখানে হচ্ছে একটা, ওকে, একটা ইউআরএল দিতে হবে, দিয়ে দেবো। এখন হচ্ছে ওপেন অ্যাপ, তো এটা আপডেট হয়ে গেছে। তখন এখানে যদি আসে, এখানে ওপেন অ্যাপ এটা আসছে, যাতে হচ্ছে প্রত্যেকবার এখান থেকে না আসে লিঙ্কের পর ক্লিক করে না যাওয়া লাগে, সেই জন্য এটা করে ফেলছি। লাঞ্চ করে দেবো, পারফেক্ট। তো নাও এখানে ভিজিট সাইটের উপর ক্লিক করলে এটা আমার চলে আসছে। নাও অ্যাট ফার্স্ট আমি যে লাইটটা আছে এটা ডার্ক করে দেবো, কারণ এই আলোটা চোখে লাগতেছে আমার। ওকে, এটা লোডিং হচ্ছে। তো আমি দেখবো যে এটা লোডিং হচ্ছে নাকি কোনো এরর আসছে। তো আমি জাস্ট এখান থেকে নেটওয়ার্কে চলে যাব, অ্যান্ড কোনো এরর আসে নাই। তো এখন যদি আমি টার্মিনালে আসি, এখানে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু লোডিং হচ্ছে বা আসতেছে। তো যার জন্য এখনও কটা কমপ্লিট হয় না, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু লোড হচ্ছে। তো এটা লোডটা কমপ্লিট হলে আমার এই পেজটা চলে আসবে, একবার এটা লোড হতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা সার্ভারে একটা এরর আসছে, যেটা হচ্ছে বলতেছে ক্যান পার্স ইনলাইন কিবোর্ড বাটন, এটা করতে পারতেছে না। ক্যান পার্স, ওকে। তো এটা কিছুর জন্য পারতেছে না জানি না, আমি জাস্ট একবার সার্ভারটা রান করব এবং অফ করব, অ্যান্ড দেন npm run dev, এটা চলতেছে। সার্ভারটা কানেক্ট করার চেষ্টা হচ্ছে, যে চেষ্টাটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সার্ভারটা কানেক্ট হচ্ছে এটা আমি জানি। অ্যান্ড tsnd রেসপন্স, তো আমি এখানে আবার দেখতে পাচ্ছি এররটা। তো এররটা আসলে আসছে কোথা থেকে এটা খুঁজে বের করা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। তো এখানে এটা আসতেছে হচ্ছে এখান থেকে ক্লায়েন্ট বা এরকম কিছু একটা দিক থেকে, অ্যান্ড আমি যদি জানি এটা আসতেছে এখান থেকে। আর এটার যেহেতু রিলেভেন্ট হচ্ছে ক্যান পার্স ইনলাইন কিবোর্ড বাটন, তো এটা হচ্ছে রিলেভেন্ট হচ্ছে এইটা, হয়তো বা TW এ এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা যদি চেক করি, এই যে লিঙ্কটা এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে এররটা দিচ্ছে। টেলিগ্রামে এটা আমার, তো এখান থেকে আমি জাস্ট এখানে এটা কপি করব, যেটা হচ্ছে TW বা বুঝতে পারছি, এটা জাস্ট কপি পেস্ট। এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, তো এটা অফ করতে হবে অ্যান্ড এগেন রান করতে হবে। ওকে, এটা রান হচ্ছে, রান হোক। ঠিক আছে, পারফেক্ট। তো গত 4 মিনিট ধরে আমরা হচ্ছে যেগুলা করলাম সেটা হচ্ছে জাস্ট আমাদের সার্ভারটা নতুন করে রান করলাম। তো এখন অ্যাট ফার্স্ট চলে যাবো মাই অ্যাপে। এখানে আমি যদি দেখি মাই অ্যাপে নতুন অ্যাপ ক্রিয়েট হচ্ছে, কিন্তু আগের যে অ্যাপগুলো আছে সেগুলো কিন্তু ফাইন্ড করার কোনো ওয়ে নাই। তো এগুলোকে ফাইন্ড করতে হবে। তো ফাইন্ডটা করবো কি দিয়ে? ফাইন্ড আমি যদি দেখি এখানে ইউজার আইডি দিয়ে দেওয়া হচ্ছে যখন আমি কোনো একটা অ্যাপ তৈরি করতেছি। তো আমি ফাইন্ড করব এই ইউজার আইডিটা দিয়ে। তো আমি এই লকটাকে কাট করে ফেলবো,
অ্যান্ড ওকে, দেন আমি ক্লায়েন্ট সাইডে যদি চলে যাই অ্যান্ড এটা দেখার চেষ্টা করি আমার মিনি অ্যাপটা, একবার রিফ্রেশ দিলে বুঝতে পারবো। রিফ্রেশ দিছি, এটা ঘুরতেছে অ্যান্ড এখনও এটা আসে নাই কেন, কোনো নতুন এরর, সার্ভার কি আবার ক্র্যাশ করছে নাকি? না, তো এটা সম্ভবত রিলোড হয় নাই, রিলোড পেজ। ওকে, পারফেক্ট। নাও এখানে এইটা ম্যানেজ করতে হবে, তো এটা বাই ডিফল্ট আমি ওপেন না করে রেখে এটা ক্লোজ করে দিই। এর জন্য আমি যাব এখানে ক্লায়েন্টের ভিতরে এটা আছে কোথায়, এটা আছে হোমের ভিতরে। হোমের ভিতরে আমি ক্রিয়েট নিউ অ্যাপ এইটি ফাইলে আসবো, এই ফাইলে আসার পরে ওকে, নিউ অ্যাপ ক্রিয়েট, এটা একটা মডেল, তো এটা আছে এইট এখানে, জাস্ট এখানে এটার ভিতরে যাব, তো এটা ওপেন না রেখে জাস্ট কাট করে দিব। তো এখন এটা চলে গেছে। তো এখন এইখানে হোম পেজ আমি রিকোয়েস্ট করব যে ভাই যে জিনিসগুলো আছে জিনিসগুলো দেখাও আমারে। তো এটা রিকোয়েস্টটা করার জন্য আমি জাস্ট এখান থেকে আমার হোম পেজ কোথায়, অ্যাপের ভিতরে এখানে যদি আমি হোমের ভিতরে যাই, এটা হচ্ছে আমার হোম পেজ। অ্যান্ড এখানে অনেক আননেসেসারি জিনিস আছে যেগুলো আপনারা এখন কিছু করতেছি না, যেটা হয়তো পরে কাজে লাগলেও লাগতে পারে, যেগুলো লাগবে না সেগুলো কাট করে দেবো পরে, সেটা পরের বিষয়। যেহেতু আমরা মডিফাই করতেছি তো আগে থেকে সব কাট করে দিলে দেখা যাবে পরে আমাদের হাই হুতাশ করা লাগবে। অ্যান্ড এখানে যদি দেখার চেষ্টা করি, ওকে, তো আমি একটা জিনিস ভাবলাম, ওকে, তো আমরা এটাকে ইগনোর করব। অ্যান্ড এখন এটা যদি ভালোভাবে দেখি, এটা হচ্ছে বিষয়। তো এখানে আমাদের রিকোয়েস্ট করতে হবে যে আমাদের সার্ভারে, তো রিকোয়েস্ট করার জন্য এখানে আমি এটা একটা এপিআই তৈরি করে ফেলি।